নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট ইয়োদ্ধা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা কম্বাইন ফোর মেইনসের, ঠিক আছে, জন্য আমরা যে কম্বাইন ওয়ান্সের যে মেইনস এক্সামে যে ম্যাথ অ্যান্ড রিজনিং আছে এগুলো আমরা কমপ্লিট ডিসকাশন করবো এবং তোমরা কিভাবে আনসার করবে এক্সামের ডিসক্রিপটিভের মতো, এটা আমি ডিসকাশন করব আজকে তোমাদের সাথে, ঠিক আছে। তো তোমরা যারা যারা প্রথমে এই চ্যানেলটিতে এসেছো তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অ্যান্ড লাইক করো, কমেন্ট করো। অ্যান্ড তোমরা যারা যারা পুরানো স্টুডেন্ট আছে অবভিয়াসলি তোমরা লাইক করো, লাইকটা ইম্পর্টেন্ট। কমেন্ট করো, শেয়ার করে দাও ভিডিওটা বন্ধুদের মাঝখানে, ঠিক আছে। তো শুরু করছি আমরা আজকের ক্লাস, যেখানে আমরা ম্যাথ অ্যান্ড রিজনিং এ ম্যাথে 10টা কোশ্চেন, রিজনিং এর 10টা কোশ্চেন কমপ্লিট করবো। নেক্সট ক্লাসে আমরা কম্বাইন টু করব, ঠিক আছে। তারপর আমরা কম্বাইন থ্রি করব, ঠিক আছে। এখানে আমি কিছু কোশ্চেনের ফটো আমি প্রিন্ট করতে পারিনি, তো আমি তোমাদের এগুলোও বলে দেবো যে কিভাবে তুমি এগুলো লিখে দেবো আমি, ঠিক আছে, কোশ্চেনগুলো, নো প্রবলেম। তো চলো আজকের যেই কোশ্চেন এগুলো আমরা সলভ করা শুরু করি, ঠিক আছে। প্রথমে আমি যে কোশ্চেনটা দেখো, ফাইন্ড আউট দ্য স্কোয়ার রুট অফ এত, ঠিক আছে। ফাইন্ড আউট দ্য স্কোয়ার রুট অফ এত ডাইরেক্ট করলে তুমি এটা এক লাইনে করা যায়। দেখো এটা কত স্কোয়ার, 7 স্কোয়ার। কয়টা ঘরের পরে জিরোর পরে কয়টা ঘর আছে? চারটাকে 2 দিয়ে দিয়ে করলে কত আসবে? 2 আসবে। 1 2.07, 0.07 হচ্ছে এটার আনসার। এর সিম্পল ভাবে করা যায়, কিন্তু তোমাদের এক্সামে এইভাবে করলে হবে না। তোমাদের এক্সামে এটাকে এইভাবে করতে হবে, 0.0049 ইকুয়াল টু 49/1000, ঠিক আছে। তো 49/10,000, অ্যান্ড এটাকে যদি 49/10,000কে যদি আমরা স্কোয়ার রুট করি, স্কোয়ার রুট অফ 49 যদি করি, এখানেও আমি যদি স্কোয়ার রুট করি 7/100, তার মানে হচ্ছে 0.07 হচ্ছে তোমাদের আনসার। এভাবে তোমাদের এক্সামে করে দেখাতে হবে এটা, ঠিক আছে। বুঝেছো তোমরা এটা? আই থিঙ্ক তোমাদের এখানে কোনো সমস্যা হবে না। বুঝেছো তোমরা? কনভার্টেড স্পিড অফ 100 মিটার পার সেকেন্ড ইন্টু কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তো 100 এত মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে নেওয়ার জন্য বলেছে। উই নো, এভাবে লেখো, উই নো বা লেট উই নো 1 মিটার পার সেকেন্ড ইকুয়াল টু 18/5 কিলোমিটার পার আওয়ার্স, ঠিক আছে। সো দেন 10 মিটার পার সেকেন্ড ইকুয়াল টু 10 × 18/5 ডিভাইড করলে এটাকে 2, 18 × 36 কিলোমিটার পার আওয়ার হবে এটার আনসার, ঠিক আছে। বুঝেছো তোমরা? আই থিঙ্ক এটাও সবচেয়ে ইজি কোশ্চেন কম্বাইন ওয়ানে এটাও ছিল, ঠিক আছে। 2 নাম্বার কোশ্চেন হয়ে গেছে। 3 নাম্বার দেখো, এ সাম অফ মানি এট সিম্পল ইন্টারেস্ট ডাবল ইটসেলফ 10 ইয়ার। এই টাইপের কোশ্চেন এখন আসবে না, এই টাইপের কোশ্চেন কম্বাইন ফোরে আসার পসিবিলিটি নেই, কিন্তু এই টাইপের কোশ্চেন সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়ে দিতে পারে, ঠিক আছে। দেখো, লেট এ সাম অফ মানি এট সিম্পল ইন্টারেস্ট ডাবল ইটসেলফ ইন 10 ইয়ার্স। একটা লেট প্রিন্সিপাল কত? পি, অ্যান্ড আফটার 10 ইয়ার্স, 10 ইয়ার্স অ্যামাউন্ট কত হয়েছে? দ্বিগুণ হয়ে গেছে, ডাবল অ্যামাউন্ট কত হয়ে গেছে? 2p। তাহলে ইন্টারেস্ট কত? ইন্টারেস্ট হচ্ছে আমাদের কত এসেছে? পি, ঠিক আছে। ইন্টারেস্ট আমরা পেয়েছি কত? পি। সিম্পল ইন্টারেস্ট যেটাকে বলে আমরা পি পেয়েছি। যদি সিম্পল ইন্টারেস্ট আমরা জানি এসআই ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি আর বাই 100। পি কত? পি এখানে প্রিন্সিপাল পি, আর কত বের করতে হবে? টি হচ্ছে কত বছর? 10 বছর দিয়ে দিয়েছে টাইম, বাই 100। এটা কাটলে কত? 10। পি এ ক্যান্সেল, তাহলে r/10 ইকুয়াল টু 1, আর ইকুয়াল টু 10। রেট পার্সেন্টেজ কত এসেছে? 10% এসেছে। তোমাকে কি বের করতে হয়েছে? ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট ইন পার অ্যানাম, ঠিক আছে। তো এইভাবে তুমি এক্সামে এটাকে করবে, ঠিক আছে, বুঝেছো? আর যদি আমি শর্টকাটে বলতাম, শর্টকাটে একটা অ্যামাউন্ট হচ্ছে, প্রথম প্রিন্সিপাল 2 হয়ে গেছে 2 গুণ, মানে 100% বেড়েছে কত বছরে? 10 বছরে, একবারে 10% ইন্টারেস্ট। এটা আমি প্রিলিমস হলে এভাবে করাতাম, মেন্সে হলে এভাবে করতে হবে তোমাকে, কারণ 2 মার্কস ওরা দেখবে যে তুমি কিভাবে করেছো, ঠিক আছে। তোমরা বুঝেছো? নেক্সট দেখো, প্রথমে আমি এখানে প্রিলিমস স্ট্র্যাটেজি বলবো, তারপর মেন্সে কিভাবে করবো। এ ম্যান বট এ টেবিল অ্যান্ড চেয়ার ফর 8,000। 8,000 টাকা একটা চেয়ার, টেবিল আর একটা চেয়ার কিনেছে। বলেছে যে দ্য প্রাইস অফ টেবিল, টেবিলের যে প্রাইসটা 3,000 টাকা হচ্ছে বেশি মোর দেন দ্য চেয়ার।
দেখো, এ হচ্ছে টেবিল, এ হচ্ছে চেয়ার। এটা একদম কোনো ফর্মুলারও প্রয়োজন কিছু নেই, শর্টকাটে বলেছে যে এই চেয়ারে টেবিলের দামটা ৩,০০০ টাকা বেশি, তাহলে আর ৮,০০০ টাকার থেকে যদি ৩,০০০ টাকা বেঁচে যায় তাহলে আর কত আছে, ৫,০০০ টাকা। তার মানে এটার দাম হবে ৫,০০০ টাকা, ২,৫০০ টাকা, এটার দামও ২,৫০০ টাকা হবে, বেশিটা টেবিলের সাথে যোগ হবে। ঠিক আছে, তার মানে মোর দেন এত, ফাইন দ্য কস্ট অফ ইচ। তাহলে এটা কত আসবে, ৫৫০০ টাকা আসবে হচ্ছে টেবিলের দাম, চেয়ারের দাম ২৫০০ টাকা আসবে। ঠিক আছে, প্রিলিমসে আমি এভাবে করাতাম তোমাদের। কেন, সাপোজ ধরো আমার কাছে আছে হচ্ছে, আমার আর তোমার কাছে আছে হচ্ছে ৮,০০০ টাকা মিলিয়ে, বলে দিয়েছে যে তোমার কাছে আমার থেকে কত আছে, ৩,০০০ টাকা বেশি আছে, প্রথম আমি তোমাকে ৩,০০০ টাকা দিয়ে দেবো। ঠিক আছে, তারপর আমাদের কাছে যে ৫,০০০ টাকা আছে বরাবর ভাগ করে নেবো। সিমিলারলি এটা ৫,০০০ টাকা যাকে ছিল টেবিলকে দিয়ে দিয়েছি, ৩,০০০ টাকা আর যে ৫,০০০ টাকা ছিল বরাবর ভাগ করে দিয়েছি, বাস। আচ্ছা, এখানে যদি আমি মেইনসের প্রসপেক্টিভে করি, কিভাবে করব মেইনসে, লেট প্রাইস অফ চেয়ার এক্স, প্রাইস অফ টেবিল এক্স প্লাস 30। তাহলে এখানে বলেছি আমরা এক্স হচ্ছে চেয়ার প্লাস, ঠিক আছে, অ্যাকর্ডিং টু কোশ্চেন লিখতে পারো, প্লাস এক্স প্লাস 3,000 ইকুয়াল টু হচ্ছে কত এসেছে তোমাদের 8,000। এখান থেকে সলভ করলে এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে কত, 2,500 টাকা। ঠিক আছে, তাহলে 2,500 টাকা, তাহলে চেয়ার দাম কত, 2,500 টাকা, আর এখানে হচ্ছে 2,500 ইন্টু 3,000। ঠিক আছে, চলে এসেছে তোমাদের আছে আনসার, 55,000 টাকা হচ্ছে আনসার। বুঝেছো তোমরা? আই থিঙ্ক তোমাদের এটা সমস্যা হবে। নেক্সট দেখো, রুম ইজ 15 মিটার লং, লেন্থ হচ্ছে কত মিটার, 15 মিটার, অ্যান্ড ব্রো, হ্যাঁ, এত মিটার, ব্রেথ কত, ব্রেথ হচ্ছে দিয়ে দিচ্ছে 9 মিটার। যদি আমরা এরিয়া বার করি, এরিয়াটা কত হবে রুমের, 15 × 9, ঠিক আছে, তারপরে 135 মিটার স্কোয়ার আসবে হচ্ছে এটার এরিয়া। বুঝেছো তোমরা? এখন বলছে ফাইন্ড দ্য কস্ট অফ কনভার্টিং দ্য রুম ইন্টু এ টাইল ফ্লোর এত পার স্কোয়ার কিলোমিটার। বলছে 850 পার স্কোয়ার কিলোমিটারের প্রয়োজন। ঠিক আছে, তুমি কত স্কোয়ার কিলোমিটারে করবে, 135 স্কোয়ার কিলোমিটার, তাহলে কত হবে টোটাল, মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে এটার আনসার আই থিঙ্ক, তোমরা দেখো এটা কিভাবে 85,000, তারপরে হচ্ছে এটা দুইটা জিরো ছিল, দুইটা জিরো, এরপর 3 দিয়ে করলে, প্রথমত একটা জিরো তো থাকবেই, আর 3 দিয়ে করলে 3 × 5 = 15, 5 হাতে রয়েছে 1, 3 × 8 = 24, 25, 2, এটা 2, 5। ঠিক আছে, অ্যান্ড 5 দিয়ে করলে কত, 5 0 0, 5 5 5 হাতে রয়েছে 2, 5 4 40, 42। ঠিক আছে, তো এখানে করলে টোটাল তোমাদের আনসারটা আসবে 1,14,750 টাকা তোমাদের প্রয়োজন হবে। ঠিক আছে, বুঝেছো তোমরা? আই থিঙ্ক তোমরা এটাতেও সমস্যা নেই। নেক্সট দেখো, 3 নাম্বার আর ইন দ্য রেশিও 1:2:2 এত, তাহলে ইন লেট দ্য রেশিও অফ দ্য 3 নাম্বারস কত দিয়েছে, এভাবে লিখো 1:2:3, অ্যান্ড let 3 numbers আর এভাবে লিখো x 2x 3x, অ্যান্ড এইচএফ কত দিয়েছে এদের, এইচএফ দিয়েছে 12। ঠিক আছে, আর এই তিনটা নাম্বার থেকে এইচএফ কত আসবে, এইচএফ এখান থেকে আসবে হচ্ছে কত, কমন কি রয়েছে, এক্স রয়েছে, এক্স, তাহলে এখানে এক্স এর ভ্যালু 12 হয়েছে। ঠিক আছে, তাহলে 1 এর ভ্যালু কত, 12, এটার ভ্যালু 24, 3 36। তাহলে ফাইন দ্য অল 3 নাম্বারস, একটা হচ্ছে 12, একটা হচ্ছে 24, একটা হচ্ছে 36, হয়ে গেছে তোমাদের আনসার। A man divides race 80 এত among 5 son, 5 জন ছেলের মাঝখানে এবং 4 জন মেয়ের মাঝখানে এবং 2 জন নেপিউর মাঝখানে এত টাকা টোটাল 5 4 2 এত মাঝখানে ভাগ করে দিয়েছে। ঠিক আছে, ইচ ডটার রিসিভ 4 টাইমস অ্যাজ মাচ অ্যাজ নেপিউ। সাপোজ নেপিউ এক্স হলে ডটার 4x পেয়েছে, ডটার ডি, নেপিউ অ্যান্ড সন এস, অ্যান্ড ইচ সন রিসিভ 6 টাইম অ্যাজ 6 টাইম সনে পেয়েছে 6x। তাহলে এক্স প্লাস 6x প্লাস 4x মিলিয়ে কত হবে, 800। এখান থেকে যদি আমরা এক্স করি, এখান থেকে যদি আমরা, ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে একজন একজনের নেপিউর কথা বলেছি। এখন যদি আমরা 5 জনের বলি, ইন্টু 5 এখানে হবে, ইন্টু 4 জন, এখানে কত ডটার কতজন বলেছে, 4 ডটারে, তার মানে এখানে নেপিউ 2x
এটা হচ্ছে 30x আর এটা হচ্ছে 16x ইকুয়াল টু এত টোটাল। তাহলে এখান থেকে সলভ করলে তুমি এক্স এর ভ্যালু পাবে, এখান থেকে সলভ করলে তুমি এক্স এর ভ্যালু পাবে, এক্স এর ভ্যালু সলভ করো, সলভ করলে এখান থেকে আসবে 30x প্লাস 16x প্লাস 2x ইকুয়াল টু কত হবে 8600। এক্স এর ভ্যালু কাটাকাটি করলে আসবে 800 বাই কত আসবে 30 আর 16 46 2 48, 48 দিয়ে কাটলে আসবে হচ্ছে, দেখো 2 দিয়ে কাটো 8 দিয়ে কাটো, 8 দিয়ে কাটলে হচ্ছে 6টা 48, 8 দিয়ে কাটলে হচ্ছে 8 একে 8 অ্যান্ড 075। ঠিক আছে, বুঝেছো তোমরা? 6 দিয়ে ডিভাইড করো, অ্যাপ্রক্সিমেটলি তুমি 300, 6 দিয়ে কাটলে 6 একে 6, হাতে 4 রয়েছে, 6 7 42, ঠিক আছে, হাতে কত রয়েছে, হাতে রয়েছে হচ্ছে 5 5, ঠিক আছে। এখানে একটা ভুল হচ্ছে তোমাদের, আমি বলছি। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের কি, এটা হচ্ছে এসেছে তোমাদের হচ্ছে এক্স এর ভ্যালু, আই এম এক্সট্রিমলি সরি। এখন তোমাদের আমাদের কি বের করতে বলেছে, বলেছে হাউ মাচ ডাজ ইচ ডটারে তাহলে কত পাবে 250 বাই, এখানে কত এসে 250 বাই, এটা এক্স এর ভ্যালু, এক মিনিট রং করছি কোশ্চেনটা। আচ্ছা 4x হচ্ছে ডটার, তাহলে 4x করলে 4 ইন্টু এক্স এর ভ্যালু কত 1075/6, ঠিক আছে। তো এখানে আমাকে বলেছে যে প্রত্যেক ডটারে কত পাবে, তাহলে প্রত্যেক ডটারে এখানে কত পাবে তোমাদের, কাট কাটে 2, 2 দিয়ে কাটলে 3, তাহলে এটা আসবে হচ্ছে কত 2150/3, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের মোটামুটি ভাগ করার ফলে যে উত্তরটা আসবে আনসার, এটা অ্যাপ্রক্সিমেট আসছে, তুমি এটাকে এইভাবে রেখে দাও। যদি কাটো মনে করো 3 7 21, হাতে রয়েছে 0, তারপরে হচ্ছে এখানে 5, 5-এর ভিতরে একবার যাবে 2 রয়েছে, 318, ঠিক আছে, পয়েন্টের পর এবার 316, অ্যাপ্রক্স 316-17 কাছাকাছি আনসার আসবে, ঠিক আছে। বুঝেছো তোমরা এটা? চলো নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য নাম্বার, এই নাম্বারটা তোমাদের দেয়নি, ঠিক আছে, ওটা আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে তুমি এটা করবে। দেখো রুট ওভার অফ, আচ্ছা আমি তোমাদের এগুলো ইন ডিটেলস এই জন্য বুঝাচ্ছি না, কারণ হচ্ছে কোনো প্রয়োজন নয় এগুলোকে ইন ডিটেলস বোঝানো, কারণ এগুলো ইজি টাইপের কোশ্চেন ছিল, ঠিক আছে। 2 প্লাস ডট 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 এমন করে কোশ্চেনটা এসেছিল এবং তোমাকে বের করতে বলেছে হচ্ছে এখানে এক্স এর ভ্যালু, ফাইন্ড দ্য ভ্যালু বের করতে বলেছে। দেখো এটাকে পুরোটাকে এক্স ধরে দাও, লেট এত ইকুয়াল টু এক্স, ঠিক আছে, বুঝেছো তোমরা? দেখো এটার পরও এক্স এক্স ডট ডট রয়েছে, তার মানে এটাকেও তুমি এক্স ইকুয়াল টু এভাবে লিখতে পারো 2 প্লাস এক্স, এই 2 প্লাস এটাও পরেরটা পুরোই এক্স, ঠিক আছে। তাহলে দুই পাশে যদি আমরা স্কোয়ার করি, এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 প্লাস এক্স, আর এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমরা জিরো মেথডে সলভ করি, জিরো মেথডে সলভ করলে আমাদের যে দুইটা রুট আসবে ফ্যাক্টর, সেটা হচ্ছে দেখো এক্স স্কোয়ার মাইনাস 2 মাইনাস 1 এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এক্স ইকুয়াল টু মাইনাস 2 ইকুয়াল টু 0। এক্স কমন নাও, এক্স কমন নিলে এক্স মাইনাস 2 প্লাস 1 কমন নিলে এক্স মাইনাস 2, তাহলে এখানে কত আসছে, একটা এক্স মাইনাস 2 আর একটা হচ্ছে আমাদের এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে এক্স এর ভ্যালু দুইটা আসছে, এক্স এর ভ্যালু 2 আর এক্স এর ভ্যালু মাইনাস 1। এখন স্কোয়ার রুটের ভ্যালু কখনো মাইনাস হয় না, তার ফলে এক্স এর ভ্যালু কত আসবে 2 আসবে। এটা ডাইরেক্ট যদি প্রিলিমস হতো আমি ডাইরেক্ট বলে দিতাম এটা 2 কেন আসবে, ঠিক আছে। নেক্সট দেখো, দ্য সাম অফ এ নিউমিনেটর অ্যান্ড ডিনোমিনেটর অফ ফ্র্যাকশন ইজ এত। সাপোজ ধরো নিউমিনেটর তুমি লেট নিউমিনেটর ধরো এক্স ধরেছো, ঠিক আছে, আর ডিনোমিনেটর তুমি ধরেছো হচ্ছে ওয়াই, ঠিক আছে। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত তাহলে বলেছে ফ্র্যাকশন, নিউমিনেটর ডিনোমিনেটরের 11, বুঝছো? এখন ওয়ান ইজ অ্যাডেড টু দ্য নিউমিনেটর, ওয়ান অ্যাড করো এটার সাথে, এক্স প্লাস ওয়ান, ঠিক আছে, অ্যান্ড টু ইজ সাবট্রাক্ট ফ্রম দ্য ডিনোমিনেটর, ওয়াই মাইনাস 2 করো ইকুয়াল টু এদের যে ফ্র্যাকশন এসেছে 2/3 এসেছে। এখন এটা যদি আমরা সলভ করি, ঠিক আছে, এটা সলভ করলে এমন আসবে 3 ইন্টু এক্স প্লাস 1 অ্যান্ড ইকুয়াল টু 2 ইন্টু ওয়াই মাইনাস 2। এখান থেকে তোমরা সলভ করো, সলভ করলে 3x প্লাস 3 আসবে ইকুয়াল টু ওয়াই প্লাস মাইনাস 4, ঠিক আছে।
তাহলে এটা যদি এখানে 3x মাইনাস 2y ইকুয়াল টু -3 ইকুয়াল টু হচ্ছে -7 আসবে। ঠিক আছে, তোমরা বুঝেছো এটা, এতটুকু অবধি সমস্যা নেই। একটা ইকুয়েশন প্রথমে আমরা পেয়েছি x প্লাস 11 ইকুয়াল টু x প্লাস ওয়াই ইকুয়াল টু 11, অ্যান্ড সেকেন্ড ইকুয়েশনে আমরা এটাকে যদি আমরা x বা y এর ভ্যালু বসিয়ে দিই, y এর ভ্যালু হচ্ছে 11 মাইনাস x করে দিই, তাহলে দেখো এই যে ইকুয়েশনটাতে এটাতে, ঠিক আছে, 2 নাম্বার ইকুয়েশন এটা, 3x মাইনাস 2 ইন্টু 11 মাইনাস x ইকুয়াল টু -7, 3x মাইনাস 22 মাইনাস প্লাস 2x -7। তো এটার সাথে এটা করলে আমাদের 5x ইকুয়াল টু -7 প্লাস 22, 5x ইকুয়াল টু হচ্ছে 15, x ইকুয়াল টু হচ্ছে কত 3 এসে গেছে এখানে। ঠিক আছে, তাহলে আমরা x ইকুয়াল টু 3 পেয়েছি। ইকুয়েশন 1 থেকে আমরা y ইকুয়াল টু কত পাবো, x প্লাস ওয়াই ইকুয়াল টু যদি 11 হয়, x ইকুয়াল টু 3 বসিয়ে দিলেও y ইকুয়াল টু 11 মাইনাস 3, তার মানে y ইকুয়াল টু হচ্ছে 8। ঠিক আছে, তাহলে ফ্র্যাকশনটা কি হবে, x হচ্ছে উপরে, নিচে হচ্ছে y 8। ঠিক আছে, বুঝেছো ফ্র্যাকশনটা। এখন তোমাদের কি বের করেছে, ফাইন্ড দ্য ফ্র্যাকশন, তাহলে 3/8 হয়ে গেছে হচ্ছে তোমাদের অ্যাকশন। ঠিক আছে, এখন তোমাদের বলছে দ্য সাম অফ নিউমেটার এন্ড ডিনোমিনেটর অফ আ ফ্র্যাকশন ইজ এত, ইফ এত ইজ অ্যাডেড টু দ্য ফ্র্যাকশন এত সাবট্রাক্ট বিকাম এত, ফাইন্ড দ্য নিউ ফ্র্যাকশন, যেটা এটা বের করতে বলেছে, নিউ যে ফ্র্যাকশনটা আসবে, এটা 1 মাইনাস করে দাও 2, এখান থেকে 1 মাইনাস করে দাও। ঠিক আছে, না না, এখানে উপরে 1 প্লাস করে দাও, যেটা হচ্ছে 4 আসবে, নিচে হচ্ছে 1 মাইনাস করে দাও, আই থিঙ্ক 6 আসবে। ঠিক আছে, তাহলে 4/6, 2/3 হবে আনসার এটা। ঠিক আছে, তোমরা নেক্সট দেখো, এ স্টুডেন্ট মাল্টিপ্লাই এ নাম্বার বাই 3 দেখো এত এর মাল্টিপ্লাই করার ছিল, বাট ইনস্টে অফ এত, এত দিয়ে করে দিয়েছে কিন্তু করার ছিল এত, তখন এরর ফাইন্ড করতে বলে, এটা খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন, তোমাদের অনেকবার এক্সাম এটা দেখা গিয়েছে। ঠিক আছে, এটা করার জন্য তোমাদের কি করতে হবে আমি বলি, দেখো 3 আর 5-এর এলসিএম নিয়ে নাও, 15, তাহলে 3 ইন্টু 5 ইন্টু 15 করো একসাথে, 5 ইন্টু 3 15 করো একসাথে, এটা 5 দিয়ে কাটলে 3, এটা আসবে 9, আর এটা কাটলে 5, এটা হচ্ছে 25। ঠিক আছে, এতটুকু অবধি তোমরা বুঝে গেছো, 25 হয়ে গেছে। ঠিক আছে, এখন তোমাদের এরর ফাইন্ড করতে বলেছে। ঠিক আছে, এরর ফাইন্ড করতে বলেছে, কত পার্সেন্ট এরর। দেখো এ স্টুডেন্ট মাল্টিপ্লাই এর নাম্বার এত এত ইনস্টে অফ এত। ঠিক আছে, তার মানে তোমার আসার কথা ছিল হচ্ছে 25, তো এসেছে হচ্ছে 9, তাহলে কত কম, 16। ঠিক আছে, 16 এসেছে। কারেক্টটা কত এসেছে 25, 25 মাইনাস রং করলে 16 বাই কারেক্ট কত 25 ইন্টু 100। ঠিক আছে, 5 দিয়ে 4, 4 16 64% তোমাদের এরর্স এসেছে, এটা হবে তোমাদের আনসার। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের মোটামুটি 10টা কোশ্চেন ছিল এগুলো। এখন আমরা যে নেক্সট কোশ্চেনগুলো করব সেগুলো হচ্ছে অ্যারেঞ্জ দ্য ওয়ার্ড গিভেন ইন মিনিংফুল সিকোয়েন্স অ্যান্ড দ্য দেন চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিকোয়েন্স। ঠিক আছে, ইয়ার্ন, কটন, প্লান্ট, ক্লোথ। প্রথমে তুমি কি করো, প্রথমে তুমি প্লান্ট প্লান্ট লাগাও। ঠিক আছে, তারপর ওইখান থেকে কি আসবে, কটন আসবে, কটন থেকে ইয়ার্ন আসবে, ইয়ার্ন থেকে ক্লোথ হবে, তাহলে প্লান্ট 3 নাম্বার, 2 নাম্বার, 1 নাম্বার অ্যান্ড 4 নাম্বার হবে এটার আনসার। ঠিক আছে, বুঝেছো তোমরা এটা। প্রথম উদ্ভিদ, উদ্ভিদের তুলা, তুলা থেকে ইয়ার্ন মানে সুতো। ঠিক আছে, সুতো। নেক্সট, হুইচ লেটার উইল বি দ্য মিডল বিটুইন দ্য 6 letter from the left and 13 letter from the right in the ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডার। দেখো বাম দিক থেকে 6 লেটার কি, বাম দিক থেকে যদি আমরা 6 লেটার মনে করি সেটা অ্যাপ, আর ডাইন দিক থেকে যদি আমরা 13 লেটার যদি মনে করি সেটা হচ্ছে আমাদের এন। ঠিক আছে, 13 লেটার হচ্ছে এন। অতএব দুইটি অক্ষর এফ এবং এন এর মাঝখানে কতটি ওয়ার্ড রয়েছে এটা বলতে বলেছে। ঠিক আছে, বুঝেছো। এখন যদি আমি বলি যে এটা 6 তো লেফট সাইড থেকে, এটা কিভাবে বার করবে তুমি, ডাইরেক্ট 26টা রয়েছে এর মাঝখান থেকে 13টা মাইনাস করে দাও, প্লাস একটা করে দাও, বাস হয়ে গেছে। 14 হচ্ছে তোমাদের মেইন, 14 ভ্যালু এন। এখন দেখো এর মাঝখানে কয়টা আছে, এর মাঝখানে কয়টা অক্ষর রয়েছে, এবং এদের মাঝখানে যে মধ্যবর্তী অক্ষরটা ওটা কি বের করতে বলেছে, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন। এখান থেকে একটা কাটো, এখান থেকে একটা কাটো, এখান থেকে একটা এখান থেকে একটা কাটো, এখান থেকে একটা কাটো, এখান থেকে জে হচ্ছে মিডালের ওয়ার্ডটা, তাহলে যে 10th টার্মটা এটা হচ্ছে তোমাদের মিডালের ওয়ার্ড। ঠিক আছে, বুঝেছো তোমরা এটা। পি ইজ র্যাঙ্ক 7 ahead of আর ইন এ ক্লাস।
ঠিক আছে? আউট অফ 39 স্টুডেন্ট, টোটাল স্টুডেন্ট কতজন? টোটাল স্টুডেন্ট হচ্ছে 39। ঠিক আছে? আর এর র্যাঙ্ক কত? আর এর র্যাঙ্ক কত? আর এর র্যাঙ্ক হচ্ছে 7th। ঠিক আছে? আর এর র্যাঙ্ক হচ্ছে কত বলেছে? 70, সরি, আর্টস র্যাঙ্ক 70। ঠিক আছে? ঠিক আছে, তাহলে টপ থেকে আর র্যাঙ্ক কত হবে? 39 থেকে 39 মাইনাস 17 করলে প্লাস 1 করলে টপ থেকে 23। এটা তো কি? ঠিক আছে, লাস্ট থেকে এত, বাট টপ থেকে করলে কত হবে? টপ থেকে বেশি গেছে। তাহলে আর টপ থেকে কত নাম্বারে? 23rd পজিশনে আছে। ঠিক আছে? আর এখন পি 7 র্যাঙ্ক অ্যাহেড অফ আর। আর এর থেকে কত র্যাঙ্ক আগে আছে? 7 র্যাঙ্ক। তাহলে আর এর র্যাঙ্ক হচ্ছে 23। এর থেকে যদি আমি পি এর র্যাঙ্ক 7 মাইনাস করি, কত হবে? টোটাল হবে 16। তাহলে এখানে হোয়াট ইজ পি র্যাঙ্ক ফ্রম দ্য টপ? টপ থেকে 16 নাম্বার র্যাঙ্কে রয়েছে এটা। এটাতে কি বলেছে? পিস র্যাঙ্ক অ্যাহেড অফ আর ইন এত স্টুডেন্ট। ইফ আর্টস র্যাঙ্ক হচ্ছে লাস্টের দিকে, আর র্যাঙ্ক হচ্ছে 37, সরি 17। এখন আমাকে টপ থেকে বের করলাম, টোটাল স্টুডেন্ট থেকে মাইনাস করে প্লাস 1 করে দিলাম। ঠিক আছে? সিমিলারলি আমরা যদি এটাকে উল্টোভাবে করতে পারি। ঠিক আছে? বুঝেছো তোমরা? উল্টোভাবে আমি এটাকে করতে পারি। তো আমি তোমাকে করিয়ে দিয়েছি। ঠিক আছে? নেক্সট, হাউ মেনি ট্রাইঙ্গেল ইন দ্য কন্টেন ইন গিভেন ফিগার। ফিগার একটা দেওয়া ছিল, আমি এটা নিয়ে নিই ফিগারটা, তো আমি এঁকে দেখাচ্ছি তোমাকে। স্কোয়ার শেপের একটা ফিগার ছিল। ঠিক আছে? এমন করে, আই থিঙ্ক, তো এমন করে যে ফিগারটা ছিল। ঠিক আছে? এই, এখানেও দাগ ছিল, এখানেও দাগ ছিল, এখানেও দাগ ছিল, এখানেও দাগ ছিল। দেখো, এই যে ফিগারটা, টোটাল ফিগারে এটা ফর্মুলাতে ছিল, তোমরা যদি বেসিক করে থাকো, টোটাল 1 2 3 4 4 ইন্টু 2, 8টা রয়েছে ট্রায়াঙ্গেল এখানে। একটা ট্রায়াঙ্গেল, দুইটা, তিনটা, চারটা, এই পাঁচটা, এই ছয়টা, এই সাতটা, এই আটটা ট্রায়াঙ্গেল। এখানে 1 2 আর এটা মিলে 3, তিনটা তিনটা ট্রায়াঙ্গেল রয়েছে। 1 2 1 2 3 4, 3 ইন্টু 4 করলে 12টা ট্রায়াঙ্গেল রয়েছে। তাহলে এখানে টোটাল ট্রায়াঙ্গেল কয়টা রয়েছে তুমি এখানে বলো? 12টা রয়েছে এখানে, আর এখানে রয়েছে কয়টা ট্রায়াঙ্গেল? 8টা ট্রায়াঙ্গেল। টোটাল কয়টা ট্রায়াঙ্গেল? 20টা ট্রায়াঙ্গেল হবে এখানে। আর কোনো ট্রায়াঙ্গেল আসছে কিনা? না, আর কোনো ট্রায়াঙ্গেল আসছে, এইভাবেও আসছে না, এইভাবেও আসছে না। এগুলো কানেক্ট। বুঝেছো তোমরা? নেক্সট দেখো, ফ্লাইট টু কলকাতা লিভ এভরি 4 আওয়ার্স। প্রত্যেক 4 ঘন্টাতে একটা ফ্লাইট যায়। ঠিক আছে? ইটস লার্নড ফ্রম দ্য ইনফরমেশন কাউন্টার দ্যাট দ্য ফ্লাইট ডিপার্টেড জাস্ট 35 মিনিটস বিফোর। 35 মিনিট আগে ফ্লাইট চলে গেছে। ইফ দ্য টাইম নাও ইজ 11:30। 11:30 এখন, যদি তোমাদের 35 মিনিট আগে ফ্লাইটটা যায়, তাহলে ফ্লাইটটা কতটায় শুরু হয়েছিল? 10:55-এ গিয়েছে। এটার সাথে 35 যোগ করলে 11:30 আসবে। 10:55 AM এ ফ্লাইটটা গিয়েছে। এখন বলেছে ইফ দ্য টাইম ইজ নাও এত, হোয়াট ইজ দ্য টাইম ফর নেক্সট। নেক্সট ফ্লাইট কত হবে? 4 ঘন্টা অ্যাড করে দাও। 10-এর সাথে 4 অ্যাড করলে কত হবে? 14, মানে 2 ঘন্টা, 2:55 PM যাবে হচ্ছে নেক্সট ফ্লাইট। বাস হয়ে গেছে। এগুলো বেসিক কোশ্চান ছিল, আই থিঙ্ক কম্বাইন ওয়ান, একদম বেসিক 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 কোশ্চান ছিল। ঠিক আছে? নেক্সট দেখো, ফাইন্ড এট হোয়াট টাইম বিটুইন 7 and 8 ক্লক উইল বি দ্য হ্যান্ডস অফ ক্লক বি অ্যাট রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেলে কখন হবে? ঠিক আছে? রাইট অ্যাঙ্গেলে যখন হবে তখন হচ্ছে তোমাদের দেখো, মিনিট হ্যান্ডের অবস্থান 6 ডিগ্রি হয়। ঠিক আছে? আর আওয়ার হ্যান্ডের, এটা ফর্মুলা আছে তোমাদের, আমি বলে দিই। ঠিক আছে? এটা একটা ভালো একটা ফর্মুলা আছে এটার জন্য। ঠিক আছে? তো এই ফর্মুলাগুলো তোমরা করে নিও একবার, যেখানে তোমরা আওয়ার হ্যান্ড হবে কতক্ষণে, তারপর হচ্ছে মিনিটের হ্যান্ড কখন যাবে, তারপর হচ্ছে, ঠিক আছে, তো এগুলোর জন্য একটা মিনিটের হ্যান্ড তুমি মনে রাখবে। মিনিটের হ্যান্ড আমি তোমাদের বলে দিই, মিনিটের যে হ্যান্ডটা আছে না, মিনিটের হ্যান্ডটা পার মিনিটে 6 ডিগ্রি, 6 ডিগ্রি পার মিনিটে। আর আওয়ার হ্যান্ড কত? আওয়ার হ্যান্ড তোমাদের মনে হয় 0.5 ডিগ্রি পার মিনিটে যায়। ঠিক আছে? বুঝেছো তোমরা? তাহলে আমরা এই দুটোটা থেকে যদি বলি রিলেটিভ স্পিডটা কত দুটোটা ঘড়ির কাঁটার? 5.5 ডিগ্রি। ঠিক আছে? পার মিনিটে। এখন স্টার্টিং হয়েছে কত? 7টায় আওয়ার হ্যান্ড।
ঠিক আছে 7 মার্কের, তার মানে 7 × 30 করলে 210 ডিগ্রি। ঠিক আছে, তো এখানে যদি 210 ডিগ্রি হয় মাইনাস এখানে 5.5 যদি রিলেটিভ মাইনাস করে দিই, তাহলে এত কমপ্লিকেটেড করে এটা করার কোনো মানি নেই। ঠিক আছে, আমি তোমাদের অ্যাঙ্গেল বিটুইন আওয়ার হ্যান্ড এন্ড মিনিটের হ্যান্ডের ভিতরে একটা ফর্মুলা লিখাচ্ছি। আমি ভেবেছিলাম বেসিক থেকে করাবো, প্রয়োজন নেই। চলো লেটস গো। অ্যাঙ্গেল থিতা ইকুয়াল টু 30 আওয়ার হ্যান্ড মাইনাস 5.5 মিনিট হ্যান্ড। ঠিক আছে, মড দিয়ে দাও। ক্লকের রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি, 30 30 × 7 মানে 5.5। ঠিক আছে, ঠিক আছে, বুঝেছো তোমরা? মিনিট হ্যান্ড। ঠিক আছে, এটা তো এতটুকু তোমরা বুঝেছো আই থিঙ্ক। তো এখান থেকে যদি আমরা এখন এটাকে যদি আমরা করি, তাহলে দেখো রিজনিং এর ফর্মুলাটাও এক্স্যাক্টলি মনে পড়ছে না যে এটাতে কি। ফর্মুলাটা 210 ডিগ্রি। চলো, ঠিক আছে, এটা হচ্ছে আওয়ার হ্যান্ডে। আমি এখন এটাকে করাচ্ছি, দেখে নাও। এইভাবে বেসিক দিয়েই করাই দিচ্ছি আমি। 6 মিনিট হ্যান্ড হচ্ছে 6x ডিগ্রি হবে, অ্যান্ড আওয়ারের হ্যান্ড যেটার অবস্থান 210 প্লাস x/2 হবে। ঠিক আছে, তো এটা এইভাবে হবে না। আমি আবারও বলছি, এটা কোনো মানই নেই। থিতা ইকুয়ালটা আমি ডাইরেক্ট করানোর ট্রাই করছি। ঠিক আছে, আমি ঠিক আছে, থিতা ইকুয়াল টু আমি ডাইরেক্ট করছি ফর্মুলা, দেখো 30 আওয়ার্স মাইনাস 11/2 মিনিট। ঠিক আছে, তো থিতা হচ্ছে কত, 90 ডিগ্রি। ঠিক আছে, আর এখানে 90 ডিগ্রি হচ্ছে থিতার ভ্যালু, আর এখানে 30 আওয়ার্স মাইনাস 11/2 মিটার, এটা মডিউলাস থাকবে। 30-র সাথে তুমি যদি 30 × 7 মাইনাস 11/2 মিনিট। ঠিক আছে, ধরো এখান থেকে তুমি এম ইকুয়াল টু বার করতে পারবে। ঠিক আছে, এম ইকুয়াল টু এখান থেকে 11/2 এম ইকুয়াল টু করলে কত আসবে জানো? এখান থেকে 11/2 করলে টোটালি আসবে 240/11। এখান থেকে তুমি এলসিএম করে 21 9 11 আসবে আই থিঙ্ক। দেখে নিই আমি, তারাও একবার করে নিই। 240/11 কাটলে 2 দিয়ে কাটো 22। 240 এটাকে আরো ফ্রেশ করে করাচ্ছি আমি, দেখে নাও। দেখো ফর্মুলা হচ্ছে থিতা ইকুয়াল টু 30 আওয়ার্স, আমার এখন 11/2 মিনিটস মডিউলাস 90। 30 × 7 মাইনাস 11/2 এম। এখান থেকে এম ইকুয়াল টু হচ্ছে আমরা 240/11। 11 ভাগ করলে 2 22, 2 থাকবে। তারপরে হচ্ছে কত আসবে, 2 থাকলে হচ্ছে 20, 11 দিয়ে কাটলে 1, আর 11 যাবে, 9 থাকবে বাকি। ঠিক আছে, 9 নাম, তারপরে 11 9 21 9 এত আসবে হচ্ছে এটার আনসার। ঠিক আছে, তো ফার্স্ট টাইম এতটাই হবে। ঠিক আছে, অ্যান্ড সেকেন্ড টাইম কখন হবে? সেকেন্ড টাইম যদি এহেড অফ আওয়ার হ্যান্ড হলে তখন এটা গিয়ে হবে হচ্ছে তোমাদের সেকেন্ড টাইম, যেটা 2 বার হবে এটা, সেটা তোমাদের সেকেন্ড হবে যে আওয়ারের ঘন্টা 7 করো, 7 করার পর 90 ডিগ্রিতে আইসোলেটেড ভেরিয়েবল লাগিয়ে তোমরা 90 + 210 ডিগ্রি করলে যেটা আসবে সেটা হচ্ছে তোমাদের 600/11। দুটোটা করতে হবে, 2 বার আসবে। ঠিক আছে, তো তোমরা দুটোটা একবার করে দেখো। ঠিক আছে, বুঝেছো তোমরা? নেক্সটটাও করে দেখো। এটা ফর্মুলাটা হবে এমন ভাবে আসবে যে 11/2 এম ইকুয়াল টু 90 + 210, কারণ আওয়ারের ঘন্টাটা আগে থাকবে। ঠিক আছে, না সরি, আওয়ার না, সেকেন্ড কেজে মিনিটের ঘন্টা, ফার্স্ট কেজে কি বলতো বিহাইন্ড থাকবে মিনিটের ঘন্টাটা আগের ক্ষেত্রে, সেকেন্ড কেসে
আগে থাকবে, ঠিক আছে? এটা একটু ভালো স্ট্যান্ডার্ড কোশ্চেন, এটা নিয়ে প্র্যাকটিস করার মতো 4টা 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি এমন করে আছে, ঠিক আছে? নেক্সট দেখো, ইফ দ্য নাম্বার ফ্রম এত টু এত টু 5 আর এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 5, ঠিক আছে? তো অ্যারেঞ্জ ইন ডিসেন্ডিং অর্ডার হুইচ কাম এট দ্য 11th প্লেস ফ্রম বটম। 5-এর এখান থেকে মাল্টিপল সবগুলো লিখে নাও, 5, 10, 15, 20, 25, 30 এমন করে। আর তোমরা 35, 40, 45, 50, 55, 60, 65, 70, 75, 80, 85, এখান থেকে বলেছে যে আমরা যদি এখানে ডিসেন্ডিং অর্ডারে বটম থেকে সাজাই, ঠিক আছে? 5 আর এন্ডিং ডিসেন্ডিং, হাউ মাচ কাম এট দ্য 11th প্লেস ফ্রম দ্য বটম। বটম থেকে কত 11 প্লেসে আসবে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। 11 নম্বরে কত? 55 এসেছে, আনসার 55, বাস। নেক্সট দেখো, 5 বয়েজ টুক পার্ট ইন এ রেস, রাজ ফিনিশ বিফোর মোহিত বাট বিহাইন্ড গৌরব, আশিস ফিনিশ বিফোর সচিত বিহাইন্ড মোহিত, আশিস সচিতের আগে করে বাট বিহাইন্ড মোহিতের পরে করে, বাস হয়ে গেছে তোমাদের। হো উইন দ্য রেস, অবভিয়াসলি কে জিতেছে এখানে? গৌরব। উইনার হচ্ছে গৌরব, ঠিক আছে? শেষ। হোয়াট পার্সেন্টেজ অফ 35 70 27 কেজিস 30 গ্রাম, যে 30 গ্রাম 27 কেজির কত পার্সেন্ট হবে, ঠিক আছে? 30, এটাকে আমরা গ্রাম কেজিকে আমরা এইভাবে লিখতে পারি, এত এত গ্রামে নিতে পারি, তাহলে 27,000 গ্রামে এসেছে। 300 গ্রাম 27,000 গ্রামের কত, ইন্টু 100 করে দাও। 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, এটা ক্যান্সেল, 3 × 9, 10/9, ঠিক আছে? 10/9 বানিয়ে কত হচ্ছে? 1/9% হবে এটার আনসার। বুঝেছো তোমরা? নেক্সট দেখো, ফাইন্ড দ্য মিসিং টার্ম ইন দ্য সিরিজ। 7, 7-এর পরে কত? 13 এসেছে, 13-এর পরে কত হবে? ফার্স্ট টার্ম কত? ঠিক আছে? তো এটা দুইটা টাইপ হবে, 7-7-এর পরে এটা দুইটা টাইপে করা যাবে আই থিঙ্ক, সিকোয়েন্স ওয়াইজ করলে। হ্যাঁ, 7-7-এর পরে এটা, এটার পরে এটা, অ্যান্ড এটা। এখানে যদি আমি প্রথম সিকোয়েন্সটা দেখি 7, 35, 81, অ্যান্ড সেকেন্ড সিকোয়েন্সটা 13, 27, 67, সরি, দ্বিতীয় সেকেন্ডটা। তাহলে দেখো এটা সেকেন্ডসটা কিভাবে হবে, এটাকে তুমি করলে সেকেন্ডটা হচ্ছে ইন্টু 2+1, দেখো 27 ইন্টু 2+1, ঠিক আছে? আর এখানে কি, আমি তোমাদের কোশ্চেনটা আবারও দেখে নাও একবার, ঠিক আছে? আমি একবার দেখিনি কোশ্চেনটা, কোনো ভুল তো নেই। হ্যাঁ, 7, 13, 65, 7, 13, 35, 35 না, এটা হচ্ছে 25 হবে, সরি। দেন 67, 97, এটা হচ্ছে তোমাদের মেইন ছিল, এটা ভুল লিখেছি আমি প্রিন্ট আউটে। দেখো এটার সাথে +6, এটার সাথে 12, এটার সাথে করলে 0, এটার সাথে করলে আই থিঙ্ক 3। দেখো 6, 12, 18, 24, 18 যোগ করে দাও এটার সাথে, 25 + 18 করলে কত আসবে? এটা হচ্ছে তোমাদের আনসার, বাস। 25 + 18 করলে 43 আসবে, হচ্ছে এটার আনসার। তো এখানে এখানে এটার আনসার কি? 43, ঠিক আছে? বুঝেছো তোমরা? এটা ভুল আছে, সরি। এটা হচ্ছে তোমাদের মেইন, ঠিক আছে? 7, 13, 25, কোশ্চেন মার্ক, 67, 97। এখানে তোমরা ক্লকের কোশ্চেনটা একটু ভালোভাবে দেখো, এখানে তোমরা ফাঁসতে পারো, যেহেতু আমি অনেকদিন রিজনিং করিনি, ঠিক আছে? তো এই জন্য আমি এখানে ফেসে গেছি, তো তোমরাও ফাঁসতে পারো, ঠিক আছে? তো এ হলো আজকের ক্লাসটা, এখানেই শেষ হলো আমাদের আজকের যে PYQ। থ্যাংক ইউ।